আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যে যেখান থেকে আমার লাইভ ক্লাসে অংশ নিচ্ছ সকলকে আমার লাইভ ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের গণিত নবম দশম ত্রিকোণমিতিক অনুপাত সৃজনশীল সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সৃজনশীল সম্পর্কিত গাণিতিক সমস্যা, শুধু গাণিতিক সমস্যা ঢাকা বোর্ড 2015 এবং ঢাকা বোর্ড 2017। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের ত্রিকোণ সমকোণ এবং দেওয়া আছে tan b সমান সমান √3। AB এর মান কত? উদ্দীপকের আলোকে প্রমাণ করতে এত সমান সমান এত এবং P ও Q এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমার লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তারাও ক্লাসটি দেখতে পারবে। এবারে শুধু কি, তার মানে ABC সমকোণী ত্রিভুজ ABC ত্রিকোণ সমকোণ, তার মানে ABC। এই ABC একটি সমকোণী ত্রিভুজ যার ত্রিকোণ কি এক সমকোণ, ত্রিকোণ এক সমকোণ। ক নম্বর দেওয়া আছে tan b সমান সমান কত? √3। তার মানে দেওয়া আছে tan b সমান সমান √3। আমরা কি জানি tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। তার মানে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এই জায়গায় tan এর অ্যাঙ্গেল কি? থিটা না, অ্যাঙ্গেলটা কি? বি কোণ। তার মানে এই বি হইল কি? অ্যাঙ্গেল। এই বি কোণের সাপেক্ষে কাজটা কি করতে হবে আমার? এই বি কোণের সাপেক্ষে এটা কি? লম্ব, এটা কি? ভূমি। আর সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তোমরা আগের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবে। তার মানে tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। তো tan b এই জায়গায় অ্যাঙ্গেলটা কি? বি কোণ। তার মানে এই বি কোণের সাপেক্ষে কি এটা লম্ব। আমি এটা এরকম লিখতে পারি, tan থিটা সমান সমান tan b সমান সমান লম্ব বাই ভূমি। অর্থাৎ √3 এরকম লেখা যায় √3/1। তার মানে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? √3 আর ভূমি কত? 1। তার মানে √3/1, তার মানে লম্ব বাই ভূমি। বিকোণের সাপেক্ষে, এই বিকোণের সাপেক্ষে এটা কি লম্ব, এটা কি ভূমি। অর্থাৎ √3/1 লম্ব বাই ভূমি। লম্ব কত? √3 আর ভূমি কত? AB বাহুর পরিমাণ নির্ণয় করতে হবে। ত্রিভুজ ABC AB স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AB স্কয়ার সমান সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। AC এর মান কত? √3 হোল স্কয়ার। BC এর মান কত? 1। তার মানে স্কয়ার রুট কাটা গেল কত? 3। 1 স্কয়ার মানে কত? 1। তার মানে 3 + 1 তার মানে কত? 4। তো AB √4 এর বর্গমূল কত? 2। তার মানে AB বাহুর পরিমাণ কত? 2। আমরা AB বাহুর পরিমাণ নির্ণয় করলাম। তার মানে এই AB বাহুর পরিমাণ কত? 2। তার মানে এই AB বাহুর পরিমাণ 2। এবারে এসো দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। দুই নম্বর প্রমাণ করতে হবে আমার cot A plus tan B divided by cot B plus tan A
সমান সমান cot a tan b। তো আমার tan b দেওয়া আছে, tan b কি দেওয়া আছে, তো tan a কি হবে, tan a, tan a কি হবে, তার মানে এই বি কোণের সাপেক্ষে এটা লম্ব, তার মানে এই বি কোণের সাপেক্ষে কি এসি বাহু লম্ব, বিসি বাহু কি ভূমি, আর এ কোণের সাপেক্ষে যেহেতু আমার বলা আছে tan a অ্যাঙ্গেল কি এ কোণ, তার মানে এই এ কোণের সাপেক্ষে কি এটা কি লম্ব, তার মানে বি কোণের সাপেক্ষে এটা লম্ব, এ কোণের সাপেক্ষে কি এটা লম্ব, তার মানে tan a লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তে cot b কি হবে, cot b এর উল্টা দিলে হবে 1 উপরে দেবো √3 কি নিচে, তার মানে tan cot এর পরস্পর কি বিপরীত, তার মানে এই tan b লম্ব বাই ভূমি, cot b ভূমি বাই লম্ব, তার মানে tan b লম্ব বাই ভূমি, cot b ভূমি বাই লম্ব। tan a এ কোণের সাপেক্ষে এটা লম্ব, tan a লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, cot a কি হবে, cot a ভূমি বাই, তারপরে cot a কি হবে ভূমি বাই লম্ব, √3/1, তার মানে কত √3। তার মানে আমার এ কোণের সাপেক্ষে আর বি কোণের সাপেক্ষে অনুপাতগুলা নির্ণয় করতে হবে। তো এ কোণের সাপেক্ষে এ কোণের বিপরীত বাহু লম্ব, আর বি কোণের সাপেক্ষে বি কোণের বিপরীত বাহু কি লম্ব। এবার দেখি লেফট হ্যান্ড সাইড, যে এই মানগুলো কেন বের করলাম, কারণ এই মানগুলো আমার কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cot a প্লাস tan b, cot b প্লাস tan a। তে দেওয়া আছে cot এর মান, cot এ কত √3 প্লাস tan b, tan b এর মান কত √3/1 মানে কত √3। প্রথম এটাকে দেওয়া আছে, তার মানে tan b এর মান √3, আবার cot এর মান √3, cot b 1/√3, tan a কি 1/√3। তার মানে মানগুলো বসাই দিলাম, cot a √3, tan b √3, cot b 1/√3, tan a 1/√3। তো √3 আর √3, একটা √3 কটা √3 দুইটা √3, একটা 1/√3 আর একটা 1/√3, কয়টা 1/√3 দুইটা 1/√3, এই 2 আর 2 কাটা √3, আর নিচেরটা দেবো কি এই উপরেটার সাথে কি আছে নিচেরটার বাঘ আছে, তো বাঘের কাজ গুণ দিলে কি নিচেরটা কি দেবো উল্টে যাবে, নিচেরটা উল্টে যাবে, তার মানে এই √3 যাবে উপরে, √3 যাবে উপরে, আর 1 যাবে কি নিচে, তার মানে √3 আর √3 গুণ দিলে √3 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে কি হবে 3 হবে, তার মানে এই √3 আর √3 গুণ দিলে কি হবে 3। তার মানে এই লেফট হ্যান্ড সাইডের মান কত পাইলাম 3। এবার এসে দেখি রাইট হ্যান্ড সাইডের মান কি পাই। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে cot a tan b, তো cot এর মান কত √3 ইন্টু tan b, tan b এর মান কত √3, তার মানে √3 আর √3 গুণ দিলে কত 3, তার মানে লেফট হ্যান্ড সাইড
সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, অথবা এত সমান সমান এত প্রমাণিত। এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা। তার মানে এই বি কোণ সমান সমান দেওয়া আছে পি প্লাস কিউ, এই বি কোণের পরিবর্তে দেওয়া আছে পি প্লাস কিউ, এবং এ কোণের পরিবর্তে দেওয়া আছে পি মাইনাস কিউ। তার মানে এই বি কোণ মানে বি কোণের পরিবর্তে দেওয়া আছে পি প্লাস কিউ, আর এ কোণের পরিবর্তে দেওয়া আছে পি মাইনাস কিউ। খ থেকে পাই তার মানে টেন বি দেওয়া আছে কি √3, তো এই বি এর পরিবর্তে বসাইতে পারি পি প্লাস কিউ, বি এর পরিবর্তে কি বসাইতে পারি, বি এর পরিবর্তে বসাইতে পারি পি প্লাস কিউ। এই জায়গায় কি বি কোণের পরিবর্তে দিচ্ছে কি অ্যাঙ্গেলের পরিমাণ পি প্লাস কিউ, তার মানে বি কোণ যে কথা পি প্লাস কিউ কি একই কথা। তো √3 টেন কত ডিগ্রি √3 টেন আমরা জানি টেন 60 ডিগ্রি মান √3, তো টেন বাদ পি প্লাস কিউ সমান সমান 60 ডিগ্রি, এটা কি 1 নং সমীকরণ। তার মানে এটা দেওয়া ছিল টেন বি সমান সমান √3 বা খতেও দেওয়া ছিল। এবার টেন এ দেওয়া ছিল কি, এবং কত টেনে দেওয়া ছিল টেন এ কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি 1/√3। তার মানে এই ত্রিকোণমিতিক কয়টি অনুপাত 6টি অনুপাত। আমি কোন অনুপাত নিলাম টেন অনুপাত, তুমি অন্য আরও 5টি অনুপাত আছে, যে কোনো অনুপাত নিয়ে কি কাজটি করতে পারবে। তার মানে আমি টেন নিছি, তোমাকেও টেন নিতে হবে না, তুমি অন্য কোনো অনুপাত নিলেও কি অঙ্কটি হবে। তো আমি টেনে নিলাম, এটাও টেন নিলাম, বি কোণের সাপেক্ষেও এ কোণের সাপেক্ষেও কি নিলাম টেন এ সমান সমান 1/√3, বা টেন এ কোণের পরিবর্তে কি বসে দিতে পারি পি মাইনাস কিউ। টেন কত ডিগ্রি 1/√3 টেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি টেন বাদ, তার মানে পি মাইনাস কিউ সমান সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। এটা কি 2 নাম্বার সমীকরণ। তার মানে পি প্লাস কিউ 60 ডিগ্রি, এটা কি 1 নং সমীকরণ। পি মাইনাস কিউ 30 ডিগ্রি, এটি কি 2 নং সমীকরণ। আমার কি নির্ণয় করতে হবে, পি ও কিউ এর মান বের করতে হবে। তো 1 নং 2 নং যোগ করে দেয়, 1 নং যোগ 2 নং, 1 নং ও 2 নং যোগ করে পাই পি প্লাস কিউ দেওয়া আছে 60 ডিগ্রি, পি মাইনাস কিউ দেওয়া আছে 30 ডিগ্রি। পি আর পি যোগ করলে 2p, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, বা পি সমান সমান 90 ডিগ্রি বাই 2। এই 2 পি এর সাথে কি আছে, এই 2 পি এর সাথে গুণ হিসেবে আছে, তার মানে এই পাশে গেলে কি হবে ভাগ হবে। তার মানে কত ডিগ্রি, পি এর মান 45 ডিগ্রি। তার মানে 1 নং বিয়োগ 2 নং, 1 নং ও 2 নং বিয়োগ করে পাই পি প্লাস কিউ সমান সমান 60 ডিগ্রি, পি মাইনাস কিউ সমান সমান 30 ডিগ্রি। তো বিয়োগের সময় নিচে
চিহ্নের কি কি হবে, তার মানে বিয়োগ করার সময় নিচের পদগুলোর টার্ম কি হবে, চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, আর মাইনাসটা কি হয়ে যাবো প্লাস। তো প্লাসটা মাইনাস হলে এই প্লাস আর মাইনাস কাটা, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তার মানে এটা কত 2q, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, 33 গেলে কত 30 ডিগ্রি, বা 2 দিয়ে 2 উভয় পক্ষে ভাগ করে দেয়, তার মানে 2 দিয়ে 2 উভয় পাশে ভাগ করে দেয়, 33টা 2 দিয়ে ভাগ করলে কত 15 ডিগ্রি। তার মানে এই পি এর মান কত পাইলাম 45 ডিগ্রি, আর কিউ এর মান কত 15 ডিগ্রি। তার মানে পি এর মান 45, কিউ এর মান 15 ডিগ্রি, এটাই কি আনসার। তার মানে পি এর মান কত পাইলাম 45 ডিগ্রি এবং কিউ এর মান কত পাইলাম 15 ডিগ্রি। এবারে শুধু কি ঢাকা বোর্ড 2017। দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ, বি কোণ সমকোণ, এটার মধ্যে আছে এ, এটার মধ্যে আছে বি। প্রথম প্রশ্নে দেওয়া আছে এসি বাহুর পরিমাণ নির্ণয় করো। তো এসি বাহুর পরিমাণ নির্ণয় করব 2017 ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ আমরা কি জানি অতিভুজ স্কয়ার, এই সমকোণ অতিভুজ, তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এ বির মান কত এ স্কয়ার, বি সির মান কত বি বি স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই এসি স্কয়ার রুট দিলে বেশি কি হবে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে রুট ওভার এসির মান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে এসির মান নির্ণয় হলো। এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা, তার মানে এসির মান কত রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এসির মান কত পাইলাম রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার পরবর্তী গাণিতিক সমস্যা, প্রমাণ করতে হবে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 2 কোসেক এ। তার মানে বোঝা যাচ্ছে কি অ্যাঙ্গেলটা কি এ কোণ, অ্যাঙ্গেলটা কি 2 কোসেক এ। এই এ কোণের সাপেক্ষে কাজটা আমার কি করতে হবে, তার মানে এ কোণের সাপেক্ষে কাজটি সম্পূর্ণ করতে হবে। তার মানে এই গাণিতিক সমস্যাটি কি করতে হবে এ কোণের সাপেক্ষে করতে হবে। তো এ কোণের সাপেক্ষে কি, এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। তার মানে এই এ কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ। দেখি কি কি দেওয়া আছে, কি দেওয়া আছে বি বাই, তার মানে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে কি এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন এ সমান সমান লম্ব বাই, তার মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এ কোণের সাপেক্ষে সাইন এ সমান সমান কি লম্ব বাই অতিভুজ। যে স্যার কীভাবে লিখলেন লক্ষ্য করে, এই যে দেওয়া আছে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমার কি নির্ণয় করতে হবে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস
বি স্কোয়ার, আর এটা নির্ণয় করতে হলে কি আসবে সাইন এ। আর একটা কি আছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কার সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। ভূমি বাই অতিভুজ তার মানে কি হবে কজ এ। তার মানে কি হবে কজ এ, ভূমি কত এ, ভূমি বাই অতিভুজ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই লম্ব বাই অতিভুজ সাইন আর ভূমি বাই অতিভুজ কি কজ। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে বসাতে পারি কি সাইন এ। সাইন এ 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে বসাতে পারি কি কজ এ। তার মানে এই এটার পরিবর্তে বসাইতে পারি, এটার পরিবর্তে কি সাইন এ, আর এটার পরিবর্তে কি কজ 1 মাইনাস এটার পরিবর্তে বসাইতে পারি কজ এ। এই প্লাস তো 1 মাইনাস এটার পরিবর্তে কি কজ এ, এখন এর সাপেক্ষে, আর এটার মান কত সাইন এ। সাইন এ। এবার আমি লসাগু করব, লসাগু কত? লসাগু দুইটা ভিন্ন, এটা একটা ভিন্ন জিনিস, এটাও কি একটা, এটাও ভিন্ন টার্ম, এটাও কি ভিন্ন টার্ম, দুইটা লসাগু। সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তে 1 মাইনাস কজ এ বাদ তে সাইন এ, আর সাইন এ গুণ দিলে সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন এ আর সাইন এ বাদ, তার মানে এটার সাথে 1 মাইনাস কজ এ গুণ দিলে কি হবে 1 মাইনাস কজ এ কি হোল স্কোয়ার। সেম জিনিস গুণ করলে কি হয় স্কোয়ার হয়। তার মানে এই জায়গায় কি করলাম লসাগু করলাম, লসাগু করলে কি পেলাম উপরে পেলাম সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কজ এ কি হোল স্কোয়ার। তো সাইন স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটি কি জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ কত 1, বি কত কজ, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই সাইন এ 1 মাইনাস কজ এ। তাহলে আমি লিখতে পারি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তোমরা অবশ্যই জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1। তার মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কত 1 প্লাস এই 1 স্কোয়ার মানে কত 1, আর এই তিনটা টার্ম গুণ দিলে কি হবে মাইনাস 2 কস এ। আর এই কস স্কোয়ার কোথায় গেল, কস স্কোয়ার কি এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সমান কত 1, এই 1 স্কোয়ার কত 1, এটা কি 2 কস এ, নিচে যা আছে তাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তে এই 1 আর 1 কত 2, তাহলে এই 1 আর 1 কত 2 মাইনাস
2 cos a আর নিচে আছে কি sin a ইন্টু 1 মাইনাস cos a। তো উপরে 2 কমন যায়, উপরে 2 কমন গেলে কি হবে 1, 2 গেলে 2 এর সহগ কত 1 মাইনাস cos a, 2 কমন নিলাম, নিচে যা আছে তাই 1 মাইনাস cos a। তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ফিনিশ। এবার শুধু কি থাকলো 2 বাই sin a, এরকম লিখতে পারি এটারে 2 ইন্টু 1 বাই sin a। তার মানে এই জায়গায় থাকলো কি 2 বাই sin a, আর এটারে কি এরকম লিখতে পারি 2 ইন্টু 1 বাই sin a। তার মানে 2 1 বাই sin মানে কি 1 বাই sin হলো কি cosec a। তার মানে 2 2 1 বাই sin মানে কি cosec থিটা, 1 বাই sin থিটা মানে কি cosec থিটা। তার মানে 1 বাই sin a তার মানে cosec a সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তার মানে প্রমাণিত। তার মানে এত সমান সমান 2 cosec a। তার মানে আমি কি প্রমাণ করলাম এত সমান সমান 2 cosec a। এই জায়গায় দেখে বুঝতে হবে এই সিকোণের সাপেক্ষে করতে হবে না, একোণের সাপেক্ষে করতে হবে। এই জায়গায় যেহেতু দেওয়া আছে a তার মানে একোণের সাপেক্ষেই কাজটি করতে হবে। এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা হয়। তার মানে এর পরিবর্তে দেওয়া আছে, যদি এর পরিবর্তে যদি কি হয় 1 হয় এবং বি এর পরিবর্তে কি হয় √3 হয়, তার মানে এর পরিবর্তে 1, বি এর পরিবর্তে √3 দেওয়া আছে। এ সমান সমান 1, বি সমান সমান কত √3। তার মানে x ও y এর মান নির্ণয় করতে হবে। এই যে এটা দেওয়া আছে x প্লাস y, আর এটা দেওয়া আছে x মাইনাস y। তার মানে আমার অতিভুজ লাগবে না জায়গায়, এই লম্ব আর ভূমি জানা থাকলেই হবে। আমি tan নিয়ে করে নেবো। তুমি যদি sin দিয়ে করতে যাও তাহলে অবশ্যই কি অতিভুজের মান বের করতে হবে। তুমি যদি sin এবং cos দিয়ে করতে যাও বা sec cosec দিয়ে করতে যাও, sec cosec sin cos দিয়ে করতে যাও, তাহলে এই 4টা অনুপাত দিয়ে করতে গেলে তোমার কি অবশ্যই কি অতিভুজের মান বের করতে হবে। আর অতিভুজের মান কত 2। তে আমি sin cos যাব না, তে আমার জানা আছে কি লম্বভূমি, তে আমি tan cot দিয়ে করতে পারি। তার মানে এই একোণের সাপেক্ষে আমি যদি কাজটা করি tan a কি লম্ব বাই ভূমি, একোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, তার মানে কি √3 বা tan একোণের পরিমাণ কি x প্লাস y। tan কত ডিগ্রি, tan √3 হলো 60 ডিগ্রি, tan বাদ। তার মানে অবশ্যই কি এই জায়গায় তোমার কি tan অ্যাঙ্গেল অবশ্যই এই পাশে কি নিতে হবে, অবশ্যই tan নিতে হবে। এই পাশে tan থাকলে এই পাশে অবশ্যই tan নিতে হবে, এই পাশে cos থাকলে এই পাশে অবশ্যই কি cos নিতে হবে। তো এই পাশে আমার tan আছে, অবশ্যই আমি √3 tan কত ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3 tan বাদ x প্লাস y সমান সমান 60 ডিগ্রি। তেরোটা নিতে করতে হবে কি এই সিকোণের সাপেক্ষে tan c এই সিকোণের সাপেক্ষে এটা কি লম্ব বাই ভূমি, তার মানে 1/2
1/√3। তার মানে এ কোণের সাপেক্ষে এ বিসি লম্ব, এটা কি লম্ব, আবার সি কোণের সাপেক্ষে কি এ বি লম্ব। এবার আমি সি কোণের সাপেক্ষে নিব, সি কোণের সাপেক্ষে কি tan মানে কি লম্ব বাই ভূমি, বা tan সি কোণের পরিবর্তে কি বসাইতে পারি x মাইনাস ওয়াই। তাহলে tan কত ডিগ্রি 1/√3 কত, tan কত ডিগ্রি tan 30 ডিগ্রি। তো উভয় পাশে যদি আমি tan বাদ দিয়ে যাই, tan বাদ দিলে কি হবে x মাইনাস ওয়াই, এই tan আর tan বাদ x মাইনাস ওয়াই কত ডিগ্রি 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নং 2 নং যোগ বিয়োগ করলে মান পাওয়া যাবে 1 নং যোগ 2 নং, তার মানে x প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। এবার যোগ করলে কি হবে x কত 2x, প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিনিশ 60 আর 30 কত 90 ডিগ্রি, বা x সমান সমান 90 ডিগ্রি। এই x এর সাথে 2 গুণ হিসেবে আছে, 2 গুণ হিসেবে আছে, কি হবে ভাগ, বা x সমান সমান কত ডিগ্রি 45 ডিগ্রি। তার মানে x এর মান কত 45 ডিগ্রি। এবার 1 নং বিয়োগ 2 নং, 1 নং কত x প্লাস ওয়াই 60 ডিগ্রি, 2 নং x মাইনাস ওয়াই 30, x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তো বিয়োগ করে দিলে নিচের সংখ্যার কি হয়, চিহ্নের কি হয় পরিবর্তন হয়। এই প্লাসটা কি দেবো মাইনাস, মাইনাসটা দেবো কি প্লাস, প্লাসটা হয়ে যাবো কি মাইনাস, এটা কি দেবো প্লাসটা মাইনাস, এই মাইনাসটা দেবো কি প্লাস, এই প্লাসটা কি দেবো মাইনাস, তো এটা প্লাস, এই প্লাসটা দেবো মাইনাস, এটা বাদ, এই মাইনাসটা কি দেবো প্লাস, ওয়াই আর ওয়াই কত 2y, এই প্লাসটা হয়েছে মাইনাস 30 গেলে 30 ডিগ্রি, বা ওয়াই সমান সমান 30 ডিগ্রি বাই ওয়াই এর সাথে 2 গুণ হিসেবে আছে, এই পাশে গেলে কি হবে ভাগ, তার মানে ওয়াই সমান সমান 15 ডিগ্রি, x সমান সমান 48 ডিগ্রি, ওয়াই সমান সমান 15 ডিগ্রি। এটা কি আনসার। তার মানে অতি সহজে গাণিতিক সমস্যাটি সমাধান করা গেল। তোমরা x এর মান 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসিয়েও কি ওয়াই এর মানটি বের করতে পারো। তোমার কাজটি করতে হবে কি, তোমার খেয়াল রাখতে হবে কি এক কোণের সাপেক্ষে কি x প্লাস ওয়াই, দুটা কোণের সাপেক্ষে কাজ করতে হবে। যেহেতু এই জায়গায় x প্লাস ওয়াই কোণের সাপেক্ষে করতে হবে, এই জায়গায় x মাইনাস ওয়াই কোণের সাপেক্ষে করতে হবে। x প্লাস ওয়াই কোণের সাপেক্ষে এটা লম্ব, x মাইনাস ওয়াই কোণের সাপেক্ষে কি এটা লম্ব, সাপেক্ষে কাজটি করতে হবে। আবারও তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।